হাই গুড ইভিনিং গাইজ, আমি পায়েল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আজকে ভিডিও করার কথা নয়, এখন তাও একটা ভিডিও করছি। এবার কারণটা বলছি কেন বা কিসের ভিডিও, বাট তার আগে দেখাই আমরা আজকে এসেছি। একটু একটা জিনিস তোমরা এখানে চেঞ্জ দেখতে পাবে। সবার ফার্স্টে দেখাই, দেখো এখানটায় মা আর মাসি বসে গল্প করছে। কেন জানি না, সবসময় গল্পই করতে থাকে দুজন মিলে। গল্প 5 বোনের কোনোদিন শেষ হয় না, 5 বোনের 10 মাস গল্প। ও, আর মাসি কি করছে? মাসি কেমন লাগছে এসে? কে মাসি? আর আমার এইগুলো কোথায়? দাও, হাতের ব্রেসলেট গুলো দাও। ওই ঘরে পড়েছিল, লোক পেয়েছে তো দিতে হবে। কোথায় মাসি? ওই ঘরে আছে, যা এর উপরে। মাসি পেয়েছিল, তারপর মাসি বলছে যে চলো দেখা যাক কোন ড্রেসিং টেবিলের ওপরে আছে। হ্যাঁ ঠিক আছে, এগুলো এখান থেকে চটপট নিয়ে কিছু একটা অর্ডার এসছে, সেটাও দেখবো। এই যে বিল্লা ঘুমাচ্ছে আর এই মাসিরা বসে আছে। আর এতে এই অর্ডারটা এখন এসছে, এতে ম্যাগি আছে, কাপ নুডলস আছে। আমি দেখছি, খুলে দেখি। না না, আরে রাতে খুলে পেলে তখন আমি রাতে দেখে থাকি। এতে গরম জল দিতে হয় খালি, এতে শুধু গরম জল দিয়ে রাখলে এটা কমপ্লিট। এটা আমি পুরো একটা শেলফ পুরো জমাবো, এই ম্যাগি গুলো দিয়ে ভর্তি করে রাখবো, সেই জন্য অর্ডার করেছি। তো এই যে আরো একটা জিনিস, যেটা তোমাদের ক্যামেরাটা নড়ে যাচ্ছে, যেটা তোমাদেরকে দেখানোর জন্য মেন ভিডিওটা করা। তো আমি তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি, ততক্ষণে তোমরা আমাকে বলবে যে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারছো কি না, ঠিক আছে? ম্যাগিগুলো কোথায় রাখলে একটু সুন্দর লাগবে। একটা খাবার শেলফ করতে হবে, যেই শেলফে শুধুমাত্র আমি আমার স্ন্যাকগুলো রাখবো, স্ন্যাক। ওকে, ওরকম একটা শেলফ করতে হবে। আর 10 সেকেন্ড হতে যায়, বলতে পারলে না একটা জিনিস মিসিং, সেটা হলো আমার সোফাটা মিসিং। আমার রুমটা অ্যাকচুয়ালি এত ছোট ছোট লাগছিল, যেই কারণে আমি কি করেছি, আমার সোফাটা বের করে দিয়েছে। ওটাই করেছি আপাতত পক্ষে। এটা রাখি ওপরে। দাঁড়াও, আমি এটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার জানি না কিছু একটা চলছে কিংবা চলছে না, সেটা আমার জানা নেই। বাট বাইরে আজকে সারা দিন গান চলতেই থাকছে। আর দাঁড়াও, আমার রুমটা এবারে আমি পুরোটা আবার দেখাই। তো বেসিক্যালি এই জায়গাটাতে আমার সোফাটা থাকতো, সোফাটা আমি সরিয়ে দিয়েছি। আর জায়গাটা এখন অনেকটাই বড় লাগছে। এই যে দেখো, এখানে অন্য কিছু একটা রাখা হবে, বাট এখন আমি কাউকে বলবো না কি রাখা হবে। বাট একটা অন্য কিছু যখন রাখা হবে তখন তো তোমরা দেখতেই পাবে। আর হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কারণ হাতে কিছু পরিনি, এর হাতে বালাটা এখনো পরে আছে। এইটাই আমি ভেবেছিলাম সকালে শেয়ার করব, সকালে তো শেয়ার করা হয়ে ওঠেনি, তো এখন শেয়ার করলাম। আর আমার চুলটা একটু হেয়ার ব্রাশ করবো, করে তোমাদেরকে আমি দেখাবো, কারণ আমি চুলে একটা জিনিস রেখেছি। আর চুলটা আমার অনেকটাই সফটি হয়ে গেছে। পুরো চুলটা তোমাদেরকে দেখাবো। আর চারিদিকে আজকে গান চলছে, কালকে মহালয়া, তো সেই কারণেই আজকে গান চলছে। আর কালকে সারাদিনটা খুব এক্সাইটিং হতে চলেছে। কালকে সারাদিনের ব্লগ তো তোমরা দেখতেই পাবে। কালকে রাতের মধ্যে এই যে এবার চুলটা দেখো। আগের দিন তোমরা দেখেছিল চুলটা আমি একটুখানি কেটেছিলাম, মানে মা কেটে দিয়েছিল অল্প। হ্যাঁ বলো। তাও তো কিচ্ছুই করিনি, চুলটা এখন এরকম লাগছে।
সবে ইন্স্যুরেন্স করে সবকিছুতে। না, এসিতে, টিভিতে, ঘরে, আর কি? হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ, ওয়াশিং মেশিন না কভার করে। তো এই হলো স্ট্যাটাস চুলের, যথেষ্ট সুন্দর লাগছে। এতটা হয়ে গেলে আর এতটা হয়ে গেলে একটা আর আমার চুল বড় লাগবে না, চুল আমি রাখবো সবসময়। অতটা হয়ে গেলে আর আমার কোনো বড় চুলের দরকার নেই। যাই হোক গাইস, ভিডিওটা তাহলে কী করবো, এখানে এন্ড করে। আর এই যে সোফাটা নেই, এটা দেখানোর জন্য ভিডিওটা করা। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অনেক অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর লাইটটা নেই, কারণ লাইটের সেট আপগুলো এখনও ঠিকঠাক করে করা হয়নি। লাইটগুলো এবারে রাখবো কি ওপারেই রাখবো, সেটাও এখন আমি ঠিক করে ডিসাইড করতে পারছি না। তো যখন ডিসাইড করবো তারপর দেখা যাবে। গান তো বন্ধ হচ্ছে না। চলো, বাই বাই।